চিকু, মাঞ্জা দে, আজ কালু আর ঘুড়ি কেটেই ছাড়বো। মাঞ্জা তো দেব, কিন্তু আমার প্রমিস মনে আছে তো, জিতলে 2 প্যাকেট চানাচুর। ওই নীলু, তোর ঘুড়ি তো এখন আমার ঘুড়ির লেজ ধরবে। দেখা যাক। নীলুর নিশান পাকা আম। ভোকারটা, আরে আমার লাকি ঘুড়ি, ওটা তো দাদিমার পুরনো ভুতুরে বাড়ির দিকে যাচ্ছে। ভুতুরে বাড়ি? আমি নেই বাবা, ওখানে নাকি পেতনি বুড়ি থাকে যে কাঠবেড়ালি ফ্রাই খায়। ধরবোকা চন্ত। নীলু, আমার লেজ কাঁপছে, চল ফিরে যাই। কে ওখানে? দাদিমা, আমি নীলু, ঘুড়িটা নিতে এসেছি। ঘুড়ি নাকি ভাগ্য তোকে এখানে নিয়ে এসেছে? কাছে আয়। ওরে বাবা, এত আলো, আমার চোখ ধাঁধিয়ে গেল। এটা কি সোনার বিস্কুট? এটা সোনার ডানা, পরীর রাজ্যের রানীর জাদুর ডানা। এটা যার কাছে থাকে সে অনেক ক্ষমতার অধিকারী হতে পারে, কিন্তু দুষ্ট জাদুকর গোগা এটা খুঁজছে। তোদের এটা পরীর রাজ্যে পৌঁছে দিতে হবে। আমরা পারবো দাদিমা, কিন্তু পরীর রাজ্য কোথায়? এই ম্যাপ তোদের পথ দেখাবে। সাবধান, গোগা যে কোনো রূপ ধরতে পারে। আমার জাদুর আয়না বলছে ওই পিচ্চিটা ডানা নিয়ে যাচ্ছে। কাকা, আমার উরুক্ক জুতোটা নিয়ে আয়। বস, গতবার উরুক্কু জুতো পরতে গিয়ে আপনি তো গোবর গাদায় পড়েছিলেন, আবার? চুপ করো মূর্খ পাখি, আমি কোকা, জাদুর রাজা। এবার আমি এমন মন্ত্র পড়ব যে ওই নীলু আর তার লেজওয়ালা বন্ধু ব্যাং হয়ে যাবে। বস, আপনাকে এখন পোড়া বেগুনের মতো লাগছে। চুপ কর, চল ওদের পিছু নেই। নীলু, আমার পায়ে কি যেন হাঁটছে। মরে গেলাম, নীলু বাঁচাও। শ্বশুরি দিচ্ছে আমার পেটে না। দাঁড়া। উফ, এই জঙ্গলের ঘাসগুলো খুব দুষ্টু। ওহে খোকা বাবুরা, একটু জল হবে? খুব তেষ্টা পেয়েছে। নিন দাদু। নীলু, এই দাদুর কাপটা চশমা পড়েছে কেন? কাক কি চশমা পরে? ধরা পড়ে গেলাম। আমি কোকা, ডানাটা দে। পালাও চিকু। ওহ, আমার পেট। বস, আপনি তো এখন কলাশাই। নীলু, কিছু একটা করো, ওই মোটেল দাদা আমাদের ধরে ফেলবে। চিকু, তোর টিফিনে জেলি আছে? আছে তো, কেন? ওটা গোগার পথে ফেলে দে।
না না, মৌমাছি নয়। থামো, আমি এই জঙ্গলের রক্ষক। আমার ধাঁধার উত্তর না দিলে এগোতে পারবে না। দাদু, আমরা খুব ব্যস্ত, পরে এসে উত্তর দেব। না, ধাঁধা হলো আমি কিনি খাওয়ার জন্য, কিন্তু খাই না। বলো আমি কে? বিরিয়ানি? না না, আইসক্রিম? চুপ কর পেটুক, খাওয়ার জিনিস নয়। দাদু, এর উত্তর হলো প্লেট বা চামচ। কারণ আমরা প্লেট কিনি খাওয়ার জন্য, কিন্তু প্লেট খাই না। সাবাস, বুদ্ধিমান বালক। যাও, পথ খোলা। রেডি? চিকু, তো গুঁড়োটা আছে? হ্যাঁ, টিফিনের সাথে এনেছিলাম। ছুলে মারো গোগার দিকে। হ্যাচো হ্যাচো। অবশেষে তারা পরীর রাজ্যের দরজায় পৌঁছালে, কিন্তু দরজা তো বন্ধ। ম্যাপে লেখা আছে সোনার ডানাটা এই গেটের ছিদ্রে ছোঁয়ালেই দরজা খুলবে। জলদি করো নীলু, আমার মনে হচ্ছে ওই হাঁচি বাবা আবার আসছে। না, ডানাটা। এই ডানা এখন আমার। পরীর রাজ্য আমার হবে। বস, আপনাকে কিন্তু এখন গরিলার মতো লাগছে। আমি হার মানব না। চিকু, প্রস্তুত হও। তোরা এখন পিঁপড়ের মতো ছোট। আমি তোদের চ্যাপটা করে দেব। নীলু, আমাকে চ্যাপ্টা ব্রেড বানিও না, কিছু একটা করো। সাইজে বড় হলেই জেতা যায় না গোগা আঙ্কেল। নীলুর নিশান পাকা আম। ছি, কি জঘন্য গন্ধ! আমার রাজকীয় নাক। বস, আপনার নাক এখন ডাস্টবিনের মতো গন্ধ করছে। আউট! এই গেট আমাকে শক দিচ্ছে কেন? কাকা, তুই গিয়ে চেষ্টা কর। বস, আমি তো কাক, আমার কি হাত আছে? আর তাছাড়া আপনি বলেছিলেন সব ক্রেডিট আপনার। আমি এই গেট ভেঙে ফেলবো। সাবধান, আসল পথ খুঁজে বের করতে হবে। নীলু, আমি তো বেলুন হয়ে গেলাম, আমাকে ধরো, আমি উড়ে যাচ্ছি। বলেছিলাম না কিছু খাবে না। এখন তোমাকে ঘুড়ির মতো উড়িয়ে নিয়ে যেতে হবে। ওই দেখো ডানা, গোগা এখন ঘুমানোর চেষ্টা করছে। এটাই সুযোগ। নীলু, তোমাকে দড়ি বেয়ে নিচে নামতে হবে, আর চিকু, তুমি ওপর থেকে গোগাকে বিভ্রান্ত করবে। আমি তো নিজেই একটা বেলুন। ঠিক সেটাই। তুমি গোগার মাথার উপর ঘুরবে, ও ভাববে চাঁদ নেমে এসেছে। কাকা, কাকা, বস, চোর!
চোর! কে আবার তোরা? বজ্রপাত, হও শুরু, মারো ওদের কুরু কুরু। বস, আমার চশমা গরম হয়ে গেছে। উফ, চিকু এখন এটা কি ফুটবল? এই সুযোগ আমি পেরেছি চিকু। নীলু সোনার ডানাটি গেটের ছিদ্রে ছোঁয়ানোর সাথে সাথে গেট খুলে যায়। নীলু আর বেলুন হয়ে থাকা চিকু ভেতরে ঢোকে। গোগা আর কাগা দূর থেকে দৌড়ে আসছে। চিকু শক্ত করে ধর। আমরা পরীর রাজ্যের সীমানায় ঢুকে পড়েছি। নীলু, আমি তো বেলুন, ধরবো কি দিয়ে? আমাকে সুতো দিয়ে বেঁধে রাখো, নইলে আমি মঙ্গল গ্রহে চলে যাব। দাঁড়াও পিচ্চি চোর, ওই ডানাটা আমার। কাগা জলদি কর, গেট বন্ধ হয়ে যাচ্ছে। বস, আপনার ভুঁড়ি তো এখন গেটের তালা হয়ে গেছে, একটু পেটটা ভেতরের দিকে টানুন। গোগা কোনো মতে নিজেকে ছাড়িয়ে জঙ্গলের অন্য পথ দিয়ে ঢুকে পড়ে। সে নীলুর সামনে এসে জাদুদণ্ড ঘোরায়। এবার তোদের আর পালাতে দেব না। আন্ধা কুয়া, অন্ধকার, বন্ধ হোক সব পথের ধার। ওরে বাবারে, নীলু, আমি কি অন্ধ হয়ে গেলাম, নাকি কেউ আলো নিভিয়ে দিল? ভয় পাস না চিকু, আমার কাছে দাদিমার দেওয়া সেই টর্চটা আছে। নীলু টর্চ জ্বালায়, কিন্তু অবাক হয়ে নীলু, সাবধান! গোগা এই রাজ্যের পবিত্র ঝর্ণার জল চুরি করতে চায়। সে যদি ওই জল পেয়ে যায়, তবে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভিলেন হয়ে যাবে। গাছ দাদু, আমরা ওকে আটকাবই, কিন্তু পরি জানি কোথায়? ওই যে পাহাড়ের চূড়ায় সোনালী প্রাসাদ দেখছো, রানী ওখানেই বন্দী। গোগা ওনার ডানা চুরি করে ওনাকে দুর্বল করে রেখেছে। যাও নীলু, সময় কম। গোগা আর কাগা আবার তাদের পথ আটকায়। গোগা এবার একটা বড় জাদুর জাল বের করে। এবার তোরা জালের ভেতর মাছের মতো আটকাবি। ওম হিং জাল হয়ে যা লাল। নীলু, আমাকে ওর দিকে ছুঁড়ে মার। আমার পেট এখন গ্যাসের বেলুন, আমি একাই ওকে সামলাবো। হ্যাঁ, ছাড় আমাকে। এই লোমশ ইঁদুরটা আমার নাকে সুড়সুড়ি। বস, আপনি তো এখন নিজের জালে নিজেই বন্দি মাছ। নীলু প্রাসাদের ভেতরে পৌঁছায়। সেখানে রানী পরী একটি সিংহাসনে ম্লান মুখে বসে আছেন। রানীমা, আমি আপনার ডানা নিয়ে এসেছি। ডানাটা আমাকে দে নীলু, নইলে আমি এই প্রাসাদ ধ্বংস করে দেব। নীলুর নিশান পাকা আম। গোগা আঙ্কেল, এবার আপনার দফারফা হবে।
নীলু তার গুলতি দিয়ে রানীর ডানাটি রানীর দিকে ছুঁড়ে মারে। ডানাটি হাওয়ায় ভাসতে ভাসতে রানীর পিঠে গিয়ে লেগে যায়। গোগা, তোমার সাহস তো কম নয়। তুমি আমার ডানা চুরি করেছো আর আমার রাজ্যের শান্তি নষ্ট তো করেছো। রানীমা, আমি তো জাস্ট একটু জাদু প্র্যাকটিস করছিলাম, আমাকে ছেড়ে দিন। না, তোমাকে এমন শাস্তি দেব যা তুমি কোনোদিন ভুলবে না। আজ থেকে তুমি এই রাজ্যের মেঘ ঝাড়ু দেবে আর কাগা তোমার তদারকি করবে। নীলু আর চিকু ফিরে যাওয়ার জন্য তৈরি। তখন রানানী পরী একটি জাদুর আয়না দেখান। নীলু, তুমি জানো এই দানাটা তোমার দাদিমা কিভাবে পেয়েছিলেন? না রানীমা। তোমার দাদিমা ছিলেন এই রাজ্যের প্রধান সেনাপতি। তিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে গেছেন যাতে অশুভ শক্তির হাত থেকে এই দানা রক্ষা করতে পারেন। তার মানে দাদিমাও পড়ি? ওরে বাবা, আমি তো ওনার রান্নাঘর থেকে কতবার বিস্কুট চুরি করেছি। আমাকে কি এখন ব্যাঙ বানিয়ে দেবে? রানীপুরী নীলুকে একটি ছোট সোনার গুলতি উপহার দেন। নীলু, এই গুলতি দিয়ে তুমি শুধু দুষ্টু লোকদের শায়েস্তা করবে। আর চিকু, তোমার জন্য এই। ইয়েস, এবার দাদিমার বিস্কুট চুরি না করলেও চলবে। নীলু আর চিকু চোখ মেলে দেখে তারা দাদিমার পুরনো বাড়ির বাগানে শুয়ে আছে। পাশে তাদের লাল ঘুড়িটা পড়ে আছে। চিকু, আমরা ফিরে এসেছি। দেখ, এই দেখ সেই সোনার গুলতি। আর আমার বাদামের ঝুলি।